নমস্কার বন্ধুরা, পুজো প্রস্তুতি পর্বের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি উল্টোডাঙা এলাকার সেরা 5টি দুর্গাপুজোর পুজো প্রস্তুতি ঠিক কেমন চলছে। প্রথমেই আমরা যে পুজো মণ্ডপটিতে চলে এসেছি সেটি হলো উল্টোডাঙা সংগ্রামী। এই উল্টোডাঙা সংগ্রামীতে যদি আসতে হয় তাহলে বিধাননগর স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট অথবা অটো করে 5 মিনিটে কিন্তু পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে। এই বছর উল্টোডাঙা সংগ্রামীর পুজো মণ্ডপের ভাবনা হলো সত্তা। সৃজনে রয়েছেন গৌরাঙ্গ দাস। আমরা যেটা দেখতে পাচ্ছি মণ্ডপের বাঁশের কাজ অর্থাৎ প্রাইমারি লেভেলের যে কাজটা সেই কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মণ্ডপের স্ট্রাকচারের বেশিরভাগ জিনিসটাই কিন্তু করা হয়েছে আয়রন স্টিক দিয়ে। মণ্ডপের বাইরের যে কাজটা সেই কাজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে স্ট্রাকচারের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মণ্ডপের একদম সামনের অংশে এন্ট্রির যে জায়গাটা সেই এন্ট্রির জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আয়রন স্টিক দিয়ে এখানে ফুলের মতো করে ডিজাইন করা হয়েছে। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। এখন আমি মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করলাম। ভিতরের অংশে প্রবেশ করে যে জিনিসটা দেখতে পাচ্ছি, মণ্ডপের ভিতরে কিন্তু লোহা দিয়ে হিউম্যান ফেসের খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটা কিন্তু দুখানা স্ট্রাকচার রয়েছে, দুদিকে দুটো রয়েছে, আর মাঝখান দিয়ে কিন্তু একদম মূল মণ্ডপের দিকে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা রয়েছে। চলো একদম মূল মণ্ডপের দিকে এগোনো যাক। পুজো শুরুর 2 মাস আগেই কিন্তু উল্টোডাঙা সংগ্রামীতে মাতৃ প্রতিমা চলে এসেছে। মূল মণ্ডপের একদম ভিতরের অংশেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লোহা ইনস্টল করে সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু ঝালাইয়ের কাজ অর্থাৎ ওয়েল্ডিং এর যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ভিতরে এখন চলছে। আর কারণ পুজোর কিন্তু বাকি আর 2 মাসও নেই, এর মধ্যে কিন্তু সমস্ত কাজ শেষ করতে হবে। তাই এখন পুরোদমে কিন্তু প্রস্তুতি চলছে উল্টোডাঙা সংগ্রামের পুজো মণ্ডপে। মূল মণ্ডপের ভিতরে কিন্তু মাতৃ প্রতিমা যে জায়গাটায় থাকবে সেই জায়গাতে কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে। মাতৃ প্রতিমার বাকি কাজ কিন্তু মণ্ডপের ভিতরেই কমপ্লিট হবে। এখানে দেখতে পাবে মা দুর্গার কোলে কিন্তু রয়েছে দেব সেনাপতি কার্তিক অর্থাৎ মায়ের বড় ছেলে কার্তিক। বেশিরভাগ প্রতিমাতেই কিন্তু দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই গণেশ কিন্তু মায়ের কোলেতে থাকে, এখানে কিন্তু রয়েছে কার্তিক। সেটার কি কোনো আলাদা করে স্পেসিফিক কোনো কারণ রয়েছে? সেই জিনিসটা কিন্তু জানতে হলে পুজোয় অবশ্যই আসতে হবে উল্টোডাঙা সংগ্রামীতে। এখানে মাতৃ প্রতিমার কিন্তু একটা দিকে রয়েছে গণেশ আর লক্ষ্মী, তলাতে রয়েছে গণেশ আর ওপরের অংশটায় কিন্তু রয়েছে লক্ষ্মী। আর অন্য সাইডটায় কিন্তু এখানে ওপরে রয়েছে সরস্বতী আর তলাতে কিন্তু এখানে দেখা যাচ্ছে মহিষাসুরকে। এখানে কিন্তু মায়ের মহিষাসুর মর্দিনী যে রূপটা সেই রূপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু মাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে মায়ের কোলে রাখা হয়েছে কার্তিককে। এখনো রঙের কাজ শুরু হয়নি, তবে এই মাটির অবস্থাতেই কিন্তু মায়ের যে মুখটা সেই মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। মানে চিরাচরিত যে মায়ের মুখশ্রী হয় সেই ধাঁচের বাইরে গিয়ে একটা খুব মিষ্টি আর সুন্দর মুখ কিন্তু এখানে মায়ের দেখা যাচ্ছে। তোমরা এক এক করে পর পর এই মাতৃ প্রতিমার ভিডিও দেখতে থাকো।
এই বছর দুর্গাপুজোতে যারা নর্থ কলকাতাতে বিধাননগর এলাকাতে ঠাকুর দেখতে আসবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই এই উল্টোডাঙা সংগ্রামের পুজো মণ্ডপটা একবার দেখে যেও। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি এই পুজো মণ্ডপটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তোমরা হয়তো অনেকেই এই গেটটা দেখে ভাবছো আমি হয়তো দীঘা চলে এসেছি, কিন্তু না, একদমই না। এই বছর খোদ কলকাতার বুকে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমি চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপ কবিরাজ বাগান দুর্গোৎসবে। এখানে আজ প্যান্ডেলের ভিতরের অংশের কাজ বন্ধ থাকায় আমি ভিতরের অংশের কোনো ভিডিও করতে পারিনি, তবে বাইরে থেকে দেখে যেটুকু মনে হলো, ভিতরে কিন্তু জাস্ট এখন প্রাইমারি লেভেলের যে কাজটা অর্থাৎ বাঁশের যে স্ট্রাকচারের কাজটা, সেই কাজটুকুই কিন্তু কমপ্লিট হয়েছে। সামনের এই অংশটা, এটা কিন্তু দীঘার জগন্নাথ ধামের যে গেটটা, সেইটা কিন্তু এখানে, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে তৈরি হবে। আর ভিতরের যে মাঠের মধ্যে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু পুরো দীঘার জগন্নাথ ধামের আদলে পুরো মণ্ডপটা তৈরি হবে। তোমরা কিন্তু এই বছরের প্যান্ডেল হপিং এর লিস্টে উল্টোডাঙার এই পুজোটা অবশ্যই রেখো। এরপর চলে এসেছি উল্টোডাঙা জাগরণী সংঘের পুজো মণ্ডপে। এই পুজোটা জাঁকজমকপূর্ণভাবে না হলেও প্রত্যেক বছরে কিন্তু নতুন কিছু চমক থাকে এই পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটা কবিরাজ বাগান থেকে উল্টোডাঙা বিধান সংঘে যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়ে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার এই পুজো মণ্ডপটা দেখতে পারো। এরপর চলে এলাম উল্টোডাঙা বিধান সংঘে। গত বছর কিন্তু বাণিজ্যে বসত লক্ষ্মী, এই যে ভাবনাটা তাদের পুজো মণ্ডপে হয়েছিল, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে একটা আলাদা রকম জায়গা করে নিয়েছিল। এই বছর উল্টোডাঙা বিধান সংঘে দুর্গাপুজোর থিম রয়েছে দুর্গাপুজোয় লক্ষ্মী পুজো। এখানেও কিন্তু প্রাইমারি লেভেলের যে কাজটা অর্থাৎ বাঁশের যে কাজটা, সেই কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এমনকি এখানে যে স্ট্রাকচারের যে ব্যাপারটা, সেই কাজগুলো কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আর মূল যে মণ্ডপ, একদম মা যেখানে অধিষ্ঠান করবেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। সেই জায়গার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতেই কিন্তু পুজোর সময় মা অধিষ্ঠান করবেন। মাকে কিন্তু রাখা হবে ঠিক এই জায়গাটাতে। এখন চারদিকেই কিন্তু দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে বাঁশের কাজ প্রায় শেষই বলা যায়। এরপর যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো লাগানোর কাজ খালি বাকি রয়েছে। পুজোর যেহেতু আর বেশি বাকি নেই, তাই কাজ কিন্তু খুব জোর কদমেই চলছে এখানে। তলায় এই যে দেখতে পাচ্ছ, এই যে টিন যেগুলো পড়ে আছে, এই টিনগুলো কিন্তু এখানে পুজো মণ্ডপে ব্যবহার হবে। তোমরা উল্টোডাঙা বিধান সংঘের এই পুজো প্রস্তুতির ভিডিওটা পরপর দেখতে থাকো। সব থেকে শেষে আমরা এখন চলে এসেছি তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপ।
এই বছরের দুর্গাপুজোয় তেলেঙ্গা বাগানের ভাবনা সূত্রপাত। প্রতিমা এবং সৃজনে রয়েছেন পরিমল পাল। তেলেঙ্গা বাগান কিন্তু নর্থ কলকাতার বড় বড় দুর্গাপুজোগুলোর মধ্যে একটি অন্যতম দুর্গাপুজো। তাই এই বছরের প্যান্ডেল হপিং এর লিস্টে অবশ্যই কিন্তু তেলেঙ্গা বাগানকে রাখবে। এখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, তো আমি কয়েকটাই শট নিতে পেরেছি। যখন ভিডিও অ্যালাউ হবে তখন কিন্তু আমি তেলেঙ্গা বাগানের একটা সম্পূর্ণ আলাদা পুজো প্রস্তুতির ভিডিও আমি আমার এই চ্যানেলেই পোস্ট করব। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পোস্ট করলেই কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। আর আজকের কিন্তু এই ভিডিওটা ছিল এখান পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কারোর কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিই। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কার কোন ইনফরমেশনটা লাগবে। আর এই ধরনের পুজো প্রস্তুতি বা পুজো ইনফরমেশন এই ধরনের কোনো ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের আরও অনেক ভিডিও আসতে চলেছে। এছাড়াও কিন্তু পুজোর আগে আমি পুজোর যে গাইড, অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে কোন রুট দিয়ে গেলে তোমরা পরপর সমস্ত পুজো পাবে, সেই ব্যাপারে কিন্তু আমি একটা আলাদা করে একটা ভিডিও পোস্ট করব, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই আর দেরি না করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।